আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন আর যে গরম পড়ছে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে এবং সবার মাথাটা যেন ঠান্ডা রাখে। গরমের সাথে শরীরের সাথে সাথে মানুষের মাথাও গরম হয়ে যাইতেছে। মানুষ অল্পতে রাগ হয়ে যায়। যে গরম এটা তো কারোই দোষ না, মানুষেরও দোষ না। যে গরম অসহ্যকর গরম পড়তেছে, মানে কোনো সহ্য করারই মতো না। আর এই গরমে কিচ্ছু মনে চায় না যে কিছু রান্না করি বা কিচ্ছু খাই। আল্লাহ পাক যদি 2-3 বেলা খাবার একটু কমায় একবেলা দিত বা এরকম কিছু হইতো তাহলে মনে হয় ভালো হইতো। তখন আবার ওইটাও খারাপ হইতো। আমাদের জন্য যেটা করা হয় ওটাই আমাদের ভালো লাগে না, যেটা না করে ওইটাই আমাদের ভালো লাগে। এটাই হয়েছি আমরা বাঙালি বা আমরা মানুষ। যাই হোক, কিছু করার নাই। গরম তো গরমের জায়গায় থাকবেই, জীবন চলতে হবে, রান্নাবান্নাও করতে হবে, খাইতে হবে, সব কিছু নিয়েই আগায় যাইতে হবে। কিচ্ছু করার নাই। এই জন্য আজকে আমি রান্না করব ডিম দিয়ে ডাঁড়া। এটা শুনতে কীরকম লাগে, কীরকম লাগলেও কোনো সমস্যা নাই। এটা আমরা যেহেতু বরিশালের, আমাদের বরিশালের এটা এখন আর কেউ তেমন একটা খায় না। আগে যে আমাদের মা চাচিরা ছিল ওনারা মানে এই জিনিসটা খুব মজা করে রান্না করতো। আর আজকে হঠাৎ করে আপনাদের ভাইয়া কালকে অনেকগুলো ডাঁড়া নিয়ে আসছে। ডাঁড়াটা আমি কিছু অংশ ডাঁড়া মাছ দিয়ে রান্না করছি। ডাঁড়াটা খুবই মজা ছিল। ডাঁটাটা মজা হওয়ার কারণে যে আমি চিন্তা করলাম তাহলে এরকম একটু রান্না করি। আর ডিমটা যখন আমি ভাজতে নিয়েছি 2বার, মানে বাটিটার নিচে পানি ছিল আর তেলটা এত গরম ছিল, ওই পানিটা পড়ার সাথে সাথে 2বার মানে একদম আগুনের মতো ধরে উঠছে। আর আমার হাতে একটু ছ্যাঁকা লাগছে, যেহেতু এক হাতে আমার ক্যামেরা, মানে ক্যামেরা বলতে এক হাতে আমার ফোন, আরেক হাতে আমি রান্না করতেছি। এরকম করে করলে কষ্ট হয় বা বিপদ আপদেরও আশঙ্কা। যাই হোক, আল্লাহ পাক আমাকে রক্ষা করছে, ওইরকম কোনো বড় বিপদ হয় নাই। আর এখানে আমি 3টা ডিম নিয়ে নিছি, সেটা তো আপনারা দেখছেন। আর এই ডিমটা আমি ছোট একটা কড়াইতে ভাজে নিব। ছোটো একটা কড়াইতে ভাজে নিলে ডিমটা আমার একটু মোটা মোটা হইতে হবে। আর যদি ফ্রাই প্যানে ভাজি তাহলে তার এটা মোটা হবে না, পাতলা হবে। আর এখানে আমি অল্প কিছু নারিকেল সেটা বেটে নিচ্ছি তরকারিটার সাথে দেওয়ার জন্য। আর ডিমটা ঠান্ডা হলে আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি কেকের মতো শেপ দিয়ে। ডিমটা মোটা হয়েছে যেহেতু 3টা ডিম ছিল, এখানে আমার 5 পিস আমি করছি 3টা ডিমের। এই জন্যই ছোটো কড়াইতে নেওয়া, যেন ডিমটা একটু মোটা হয়। ডিমটা মোটা হলেই তরকারিটা মজা হয়। এই তরকারিটা বেশিরভাগ আমার বাবার বাড়িতে আমি ওরকম এই তরকারিটা খাই নাই। এই রান্নাটা আমার শাশুড়ি করতো, ওনার কাছে আমি এই রান্নাটা বা ওনাদের বাড়িতে আমি কয়েকবার মানে আমার খাওয়া হয়েছে, ভালো লাগছে। আর আমি আমার সংসার জীবনে কখনো এই রান্নাটা আর করি নাই। কেন জানি কালকে আমার এই তরকারিটা খাওয়ার পর মনে হয়েছে যে আমি একটু ওরকম করে রান্না করি, যেহেতু আমার শাশুড়ি রান্না করতে ভালো লাগতো, দেখি যে ওনার মতো একটু হয় কি না। এখন ডিমের পর্ব শেষ, ডিম ভাজাভুজি করে কেটে কুটে রেখে দিছি। আর এখানে ডাটাটা আমি এটা মশলা কষায় এটা আমি দিয়ে দিছি, যে এটা একটু পানি দিয়ে একটু বেশি করে আমি কষাবো, যে কষানোর সাথেই সিদ্ধ হয়ে যায়। আর অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বা আমি ঝোলের পানি দেওয়ার পরে আমি এই যে নারিকেল বাটাটা এটা দিয়ে দেবো। উনি এভাবেই রান্না করতো আমি যখন দেখছি। আর এখানে আমার 2টা ভিডিও আগে পরে হয়ে গেছে, এই জন্য মানে একই ভিডিও 2বার আসতেছে, কারণ যখন আমি এডিট করতেছিলাম তখন একটু আগে পরে হয়ে গেছে। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, একটু ম্যানেজ করে নেবেন এই আর কি। আর যেহেতু গরম, একটু ঝোলের তরকারিটাই মনে হয় ভালো লাগে। এক একজনেরদের এক এক রকম। আমাদের ঘরে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে একটু ঝোলের তরকারি পছন্দ করি, আর বাকিরা বুনা বুনা। যাই হোক, কিছু করার নাই, সবাই যেভাবে খায় সবারই ওইভাবেই খেতে হবে। আর এখানে ডাটাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি নারকেল যে বাটাটা এটা দিয়ে দিছি, যেহেতু আরও অনেকক্ষণ মানে আর একটু কিছু সময় এখানে চুলায় রাখবো। নারকেলের কাঁচা যে গন্ধটা এটা অবশ্যই ওই তো মানে ওই চুলা থাকা অবস্থায় আর থাকবে না। আর যখন নারকেল বাটাটা দেওয়া হয় তরকারিটার ভিতরে তখন তরকারির চেহারাটা একটু অন্যরকম হয়ে যায়। এই যে দেখতেই পাওয়া যাইতেছে যে তরকারির চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু নারকেল বাটাটা দিলে একটু মালাই মালাই ভাব হয়ে যায়, এর জন্য তরকারির চেহারাটা চেঞ্জ হয়ে যায়। এখানে আরেকটু ডাটাটা সিদ্ধ হলে আমি এর ভিতরে ডিমটা দিয়ে দিব। ডিমটা একটু লেটে দিব, মানে নামানোর 5-7 মিনিট আগে দিলে হবে কি, ডিম তো এমনিতেই তো ভাজা, আর বেশিক্ষণ রান্না হলে কেমন যেন হয়ে যায়, তখন আর ভালো লাগে না। এই যে আমি ডিমটা দিয়ে দিছি। এখন যেহেতু ডিমগুলো একটু মোটা মোটা, এটা রান্নার পর একবারে আরও ফুলে ফুলে যাবে। আর এই যে আমার রান্না করা শেষ। আমার শাশুড়ি মার হাতের মতো হয়েছে কিনা আমি জানি না, খাওয়ার পরে বলতে পারবো।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।